ওয়েলকাম বন্ধুরা, রাত পহলেই আগামীকাল সোমবার 29শে এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে দীর্ঘ চর্চিত 25,753 জন চাকরিরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সেই মামলাটি। হ্যাঁ বন্ধুরা, মূলত 4টি এসএলপি করা হয়েছে। আগামীকাল 36 নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে এবং এই 4টি এসএলপি একসাথে শোনা হবে আগামীকাল। কোন 4টি এসএলপি? একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের করা এসএলপি, অন্যটি রাজ্য সরকারের করা এসএলপি, 3 নম্বরটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের করা এসএলপি এবং 4 নম্বরটি ভাগীরথ বাবুর করা এসএলপি। এই 4টি এসএলপি একসাথে উঠবে আগামীকাল অনারেবল জাস্টিস জে.বি. পারদওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার এজলাসে, যার ওপর আমাদের সমস্ত রাজ্যবাসীর সঙ্গে সঙ্গে রাজ্যের বাইরেও বহু মানুষ তাকিয়ে রয়েছে। তবে এখন প্রশ্ন হলো, কাল কি সমস্ত শিক্ষকদেরই পুনরায় চাকরিতে বহাল করে দেবে? মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা বেনিয়ম করে সত্যিকারের যোগ্য প্রার্থীদের ঠগিয়ে চাকরি পেয়েছে, তারাও কি চাকরিতে বহাল হয়ে যাবে? না বন্ধুরা, এটা কোনোভাবেই সম্ভব নয়। অনেক জায়গায় অনেকভাবে বিভ্রান্ত করা হচ্ছে, সেটা শুধুমাত্র বিভ্রান্তই বলবো। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই রায়টি দিয়েছে। তাই কালকে এসএলপির পূর্ণাঙ্গ রায় না আসলেও একটি আভাস যে পাওয়া যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এই 2016 প্রার্থীদের যে ওয়েমার শিট আপলোড করতে বলেছে ওয়েবসাইটে, সেটা কিন্তু কমিশন প্রকাশ না করতে নাছোড়বান্দা। হ্যাঁ বন্ধুরা, কমিশনের এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেও জানিয়েছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থবাবু। তিনি মরিয়া হয়ে সেই 5, 6, 7 হাজার যে প্রার্থী যারা বেনিয়ম করে সেই 2016 প্যানেলে ঢুকে গেছে, যারা সমস্ত শিক্ষক সমাজকে কালিমা লিপ্ত করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত শিক্ষকদের জন্য শিক্ষকদের যে সম্মান সাধারণ মানুষের কাছে, সেটা একদম ধুলোয় মিশে গেল বলতে গেলে। হ্যাঁ বন্ধুরা, আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনতে পাচ্ছি সাধারণ মানুষ জিজ্ঞেস করছে যে কার কার চাকরি গেছে, কার কার চাকরি আছে। এবং কি আপনারাও দেখেছেন, আমার কমেন্ট বক্সে বেশ কয়েকজন জিজ্ঞেস করেছেন, স্যার আপনার চাকরি কি চলে গেছে বা আপনার চাকরি কি আছে? তাহলে ভাবুন, সমস্ত শিক্ষক সমাজের সম্মানই কিন্তু আজ ধুলোয় গোড়াগড়ি দিচ্ছে এই 5-6 হাজার বেনিয়মকারী শিক্ষকদের জন্য। তবে আমি তাদের যতটা দোষ দিব না কেনা, তার চেয়ে অনেক বেশি দোষ দিব সেই সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সেই সমস্ত মানুষরা যারা কারি টাকা নিয়ে এই সমস্ত প্রার্থীদের, সত্যিকারের যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে প্যানেলে স্থান দিয়েছে। তাদেরকে কিছু হবে না? তাদের নিয়ে কি কেউ কোনো কথা বলবে না? যে সমস্ত যোগ্য মেধা যারা দিনের পর দিন তাদের প্রিপারেশন নিয়ে যাচ্ছে, কোনো এসএলএসটি হচ্ছে না, কোনো পরীক্ষার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, যাদের জীবন থেকে বছরের পর বছর কয়েকটা বছর কেড়ে নিচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে কিছুই হবে না? আমরা বর্তমানে দেখছি যে কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের রাজ্যের যে প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন সভামঞ্চ থেকে শুধুমাত্র কোর্টকে দোষারোপ করে যাচ্ছে, শুধুমাত্র এই অর্ডারটাকে বেআইনি বলে যাচ্ছে। কিন্তু যারা এই সমস্ত প্রার্থীদের কাছ থেকে কারি টাকা নিয়ে দুর্নীতি করেছে, তাদের শাস্তি বা তাদের কথা একবারও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না। এটা সত্যি খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, যারা সত্যিকারের যোগ্য, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে যাচ্ছে এসএলএসটির জন্য, যারা সত্যিকারের যোগ্যতা রাখে একটা শিক্ষকতার চাকরি করার জন্য, তাদেরকে বঞ্চিত করে, যারা বেনিয়ম করে দুর্নীতি করে এই প্যানেলে স্থান পেয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য যেরকমভাবে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে, সেটা কখনোই কাম্য নয়। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তারপরে দেখা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের 4টি এসএলপি মামলার আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।